চলো, আমাদের গাড়ি এই দাঁড়িয়ে আছে, সুয়ানিও রেডি। ঠিক মানে বাড়ির রাস্তায় ঢুকবো আর তখন থেকে শুরু হয়েছে মা বাড়ি চলো বাড়ি। আপনিও হর্ন দিচ্ছেন, আরেকজনও দিক দিয়ে হুইসেল দিচ্ছে। হ্যালো, দুটো নেবে না? দুটো নেবে না? একটা একটা আচ্ছা না, ওই ব্যাগে দেখ। হ্যাঁ, এটা কাবিয়ার জন্য দার্জিলিং থেকে নিয়ে আসা হয়েছে। জনু এই দেখো, রাগ ভেঙে অবশেষে এখন ইফতারের থালা নিয়ে বসেছে। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল এখন রেডি হয়ে পড়েছি। ঈদ তো প্রায় চলে এলো, মানে হয়তো একদিন পরেও হতে পারে, দুদিন পরেও হতে পারে। তো আজকে আমরা যাচ্ছি এখন মামা বাড়ি, মানে আমার বাপের বাড়ি, আমার মেয়ের মামার বাড়ি। এখন বাপের বাড়ি যাওয়াটা আমার যতটা না মানে আনন্দের বিষয়, আমার মেয়ের কাছে বেশি আনন্দের বিষয় মামার বাড়ি যাওয়াটা। মানে ওর ঘুম হচ্ছেই না দুদিন ধরে, কবে যাবে কবে যাবে করে। তো আপাতত আমাদের গাড়ি চলে এসছে, বাড়ি থেকেই গাড়ি এসছে, বলে দিয়েছিলাম। তো এখন আমরা একেবারে বেরোবো। বেরোনোর কথা তো ছিল 10টার সময়, তো যে একেবারে বাবাই অফিসে যায় তখনই বেরোবো, কিন্তু ওই ড্রাইভার কাকা তাড়াতাড়ি চলে এসছে, ওই জন্য আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। আর রান্নাবান্না বাবাই দুদিন ধরে ভাবলাম যে একটু রান্না করে রেখে যাব, তাহলে বাবাইয়ের সুবিধা হবে খেতে টেতে। বাবাই কিছুতেই রাজি হলো না শেষ পর্যন্ত, তো ওই জন্য কিছু রান্নাবান্নাও করিনি। মেয়ে সবে জাস্ট ঘুম থেকে উঠলো, ওকে স্নানও করাইনি, আমি মেয়ে স্নান করিনি, বাবাই স্নান করে নিয়েছে। মানে আগের দিন সেই সবে বেড়াতে গেছিল না, যে একদিন থেকেই চলে এসেছিল, আজ এবারে আর একদিন থেকে চলে আসবেন, এবার অনেক দিন থাকবে। তাই সুহানি আজকে নতুন জুতো পরেছে, দেখেছো? মামা বাড়ি যাওয়ার জন্য এই জামাটাকে সিলেক্ট করে রেখেছিল, আর সুহানি পুরো একদম সেজে গুজে, কি বলবো, পুরো রানীমাদের মতো সেজে নিয়েছে। এসো, কি হলো? এই যে স্যার 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 মেয়ের জন্য কি মন টন খারাপ নাকি? একটু না, তোমার কিন্তু কোনো জামা টামা কিচ্ছু নিইনি আমি। দাঁড়াও, অন্যটা নেব। তো এখানে বাবাই মিষ্টি নিয়ে এসছে আর ফল নিয়ে এসছে, যেটা এই ব্যাগটাতে নিয়ে নিয়েছি। বাবাই গাড়িতে বাকি গাড়ি এগুলো তুলে দিয়ে এসছে। এখানে কয়েকটা জিনিস আছে, আমার ব্যাগ। চলো চলে, জলের বোতল নিয়েছো? চলো, আমাদের গাড়ি এই দাঁড়িয়ে আছে, সুয়ানিও রেডি। সামনে বসবি? বস, সামনে বসবি। বাবাই কোথায় গেল? ও, আপনার কি ঘুম হয়নি? কি সেরি করে কি জেগেছিলেন? ছুয়ানির গাড়িতে উঠেই গা গোলাচ্ছে, ওই জন্য ছুয়ানি এখন একটা জিগি ডোনাটস খাচ্ছে। আমরা এখনো কামালগাছি রোডে। নেমে ওখান থেকে মেট্রোয় চলে যাবে, আজকে তাড়াতাড়ি পৌঁছে যাবে অফিসে। আমরা ঢালাই ব্রিজ পৌঁছে গেছি, বাবা এবার নেমে যাবে। যতটুকুনি খেলো ততটুকু বমি করেও দিল, দিয়ে এখন আমার কোলে লেটিয়ে পড়েছে। চুলটা ঠিক করে দেবে। আমরা এখন নিজে ইকো পার্ক ক্রস করছি। ওদিকটা যতটা না জ্যাম, এদিকটা পুরোই ফাঁকা। এতক্ষণ আমরা এলাম কখন আসবে করে
ঠিক মানে বাড়ির রাস্তায় ঢুকবো আর তখন থেকে শুরু হয়েছে মা বাড়ি চলো বাড়ি। আচ্ছা জুতো পরবি, দেরি আছে। আচ্ছা কি আছে এখন, ঠিক আছিস? বাড়ি যাবি না? আর বাড়ি যাবে না, মামা বাড়ির রাস্তায় ঢুকে গেছে, আর বাড়ি যাবে না। তুই এই মামার বাড়ির রাস্তাটা চিনিস না, গলিটা? এই রাস্তাটা এবার বৃষ্টিতে কি হবে বলেন কাকা? হ্যাঁ কিন্তু কাজ করার কথা, তখন দেখা যাক কবে করার কথা। জিতলে এই পাইপ লাইন করেছে, হ্যাঁ ওদের তো করে দেওয়ার কথা, সব রাস্তা করে দিয়েছে। পাইপ লাইন পুরো হয়ে গেছে। এই দেখো ব্যাগপত্র নিয়ে রেডি, দেখি টাকা কখন নামবে। কিরে মাম্মা তুই এবার সুস্থ পুরো? রাস্তাটা কি খারাপ হয়েছে, দেখি টাকা, দেখি মা পুরো সুস্থ। আপনিও হর্ন দিচ্ছেন, ও আরেকজনও দিক দিয়ে হুইসেল দিচ্ছে। কে ওটা, কে ওটা, কে কেলে? এই যে চলে এলাম। এ ছোটান, ছোটান, এ কবিতা, কি খবর? সুহানি, এই এটা কে রে, কে রে, এটা কে দেখি। আরে তোদের অ্যাকোরিয়ামে শেষ পর্যন্ত একটা মাছ এসে দাঁড়িয়েছে, সব মরে গেছে, একটাই দাঁড়িয়ে আছে, একটা। এতগুলো মাছের মধ্যে ও বেঁচে তো আছে, তা দুটো মাছ এনে দিয়ে দেয় না কেন মা? দুটো মাছ এনে দিতে হয়। হ্যাঁ যা যা যা, কোথায় গেল আপু? এই যে এই যে সুয়ানির খেলনাটা বাড়ি থেকে নিয়ে এসছি, আর আয়ান সেটা নিয়ে যা করছে। আব্বু হ্যালো, দুটো নেবে না? দুটো নেবে না, একটা একটা। আচ্ছা নাও। ঢালো 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 ঢালো, যা সেই ফ্রিজে আমার আব্বু ছোনা। আর এদের দুজনের অবস্থা দেখো কি। সুয়ানি গাড়িতে তো আস্তে আস্তে পুরো বমি করেছে, ওই জন্য এসে গা হাত পা ধুয়ে দুটো ভাত খেলো। কি দিয়ে ভাত খেয়েছিস সুয়ানি? ডাটা আলু দিয়ে মাছের ঝোল। কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে? রান্নাঘরে। উফ আমার ভাইপো, সেই তো এই তো এই তো আব্বু, এই তো আব্বু। আরেকটা বল কই, আরেকটা বল কই আব্বু? আমি রাখবো। এই নাও 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 নাও, কি সুন্দর দুধ তুমি করছে আমার আব্বুটা। দেখি দেখি দেখি, আবার দেবো, আবার দেবো। ও সুহানি দে, সুহানি আর একটা বল কিন্তু পাচ্ছে তো। সুহানিকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, আমি কিন্তু বাড়ি থেকে স্নান করে আসিনি, আমি এবার করব। তার আগে আমার ভাইজিকে দেখো। ভাইজি পরীক্ষা কেমন হলো? ভালো। আজকে পরীক্ষা শেষ হলো? কততে পরীক্ষা? 20। মোটামুটি মানে ভালো হয়নি? কত বড় বড় চুল দেখেছো এর? 4টে পরীক্ষা ছিল, ভালো পাবো। 4টে পরীক্ষা? 4টে পরীক্ষায় ভালো পাবো, আর দুটো হলো। আগে এর চুল ছিল সবচেয়ে ছোট, তারপর চিনির, আর সুহানির ছিল সবচেয়ে বড়। এখন 2-3 জনের মধ্যে সুহানির হয়ে গেছে সবচেয়ে ছোট। আবু এই যে একটা বল, তোমার বড়, কিন্তু জানি না চিনির থেকে বড় কিনা। বাপের বাড়িতে এসে মেয়েরা প্রথমেই একটু ল্যাথখোর হয়ে যায়, যদিও বা কখন এসছি। আমার মেয়েকে তো কখন স্নান টান করিয়ে একটু ভাত খেয়ে দিয়েছি, এখন আমি স্নান করে এলাম। এসে আমি এই যে এত বড় একখানা ট্রলি নিয়ে এসেছি, এই ট্রলিতে কিন্তু শুধু আমাদের জামা কাপড় নয়, এতটা জিনিসপত্র বার করেছি শুধু দেওয়ার জন্য। যে জিনিসগুলো কিনেছি ঈদে একটু বাচ্চাদের ভালো লাগে, সব বাচ্চারাই অপেক্ষা করে থাকে। আমার মেয়ে ঈদ পুজো দুটোতেই মজা করে ঠিকই, কিন্তু আমি এবার বলেছিলাম তোকে ঈদে দেবো না, মনটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক,
তোমরা তো জানো কাবিয়ার জন্য কেনা হয়েছিল। তোমরা তো জানো সেদিন আমরা বারুইপুর গেছিলাম কেনাকাটা করার জন্য, কিন্তু দেখানো হয়নি। ওদেরকে দেখাবো, তখন তোমাদেরকে দেখাবো। মাসের 20 তারিখে সুহানির ছুটি পড়েছে স্কুল। আগে কি হতো, স্কুল ছুটি পড়লেই আমি পরের দিনই চলে আসতাম, কিন্তু এবারে আর আসতে পারিনি, যেহেতু ঘুরতে যাব, সুহানির রেজাল্ট এমন এমন টাইমে, এটা 10 দিন পর, ওটা 15 দিন পর, তো সেইভাবে ওই জন্য আসা হয়নি। আবার আসলে আমাকে আবার ঈদের সময় আসতে হতো। ঈদের সময় বাড়ি না আসলে বেশ মনটা ভালো লাগে না, যেহেতু ওখানে ঈদে অত কিছু হয় না, ওই জন্য বাড়িতে আসতে ভালো লাগে। 1 বছর আসিনি, যখন করোনার সময় 1 বছর আমি বাড়িতেই ছিলাম। সেই সময় যদিও বা আমার বাবা অসুস্থ ছিল। হ্যাঁ, তো যাই হোক, এখন সেই 20 তারিখ, 2 দিন পরেই 20 তারিখ, আর আজকে মানে 1 মাস পর আমরা এলাম। তো এখন কয়েকদিন থাকবো। আজকে 28টা রোজা, কালকে 29, তারপর 30। এখন 29টা রোজা হয়ে ঈদ হয় কি 30টা হয়ে ঈদ হয়, সেটা তো দেখার বিষয়, সেটা দেখতেই পাবে। তো এখন ব্যাগ থেকে সব টেনে বার করলাম, সব জিনিসপত্রগুলো দেবো, তার জন্য বার করেছি। আমার মেয়ে মাথা খারাপ করছে। তার মধ্যে আয়ানের জন্য একটা খেলনা আনা হয়েছিল, আমার মেয়ে ওর সামনে এমনভাবে চালিয়েছে, ও ভয়তে সে খেলনাটা আর নিচ্ছেই না। কি হয়েছে, হয়েছে, পুষিয়েছে? আমার ব্যাগ পুরো ফাঁকা, যা জিনিসপত্র নিয়ে এসেছিলাম। আমার মায়ের জন্য একটা জুতো নিয়ে এসেছি, তারপর এখানে দার্জিলিং থেকে কয়েকটা সোয়েটার, এই যে শীতের বাচ্চাদের জন্য এগুলো মেনলি, তারপর কাবিয়ার ঈদের জামা, চিনির ঈদের জামা, তারপর আমার ভাইয়ের জন্য একটা টুপি নিয়ে এসেছিলাম দার্জিলিং থেকে চা নিয়ে এসেছিলাম। এই চাটা ওই তোর ওই যেখানে আমরা চা নিতে দাঁড়িয়েছিলাম, কি বেশ গোপালধারা, ওখান থেকে। আচ্ছা, এখানে আছে সুহানির নতুন জামা, মানে সুহানি ঈদে যে জামাটা নিয়েছে, এর মধ্যে আছে কাবিয়ার আয়ানের জামা কাপড়, এটা আছে এই আশিপার জন্য একটা কুর্তি, আশিপার জন্য একটা চুড়িদার, আর আছে তোমার আমার শেষদির ছেলের জন্য একটা গেঞ্জি আছে। মোটামুটি সবার বলতে সবার জন্য নিতে পারিনি, ওদেরকে তবু দেওয়া হয়। এদেরকে মানে আমার দিদির মেয়েদেরকে, তারপর ওদেরকে টুকটাক তবু কিছু না কিছু দেওয়া হয় মাঝে মধ্যেই, কিন্তু জুবাইরকে মানে শেষদির ছোটো ছেলেকে একদমই কিছু দেওয়া হয় না। তো ভালো লাগে, এবার একটা গেঞ্জি নিই, আর চিনিকে, আর সবার জন্যই যদি কিছু, যেহেতু কিছু না কিছু নিয়েছি, ওই জন্য আশিপার জন্য একটা কুর্তি নিয়ে এসেছি। দেখা যাক আশিপার এখন পছন্দ হয় কি না। তো আমি স্নান টান করে নিলাম। আয়ানের খুব জোর ঘুম পেয়েছে, ঘুমোতে গেছে। এই দেখো, তোমাদেরকে বললাম না কি কিনেছে সুহানি, এই দেখো। সুহানির খুব ইচ্ছা ছিল একটা মাইক কিনবে, দেখা দেখি। ভালো করে কর, হচ্ছে না। কর কর, গান কর দেখি একটা। একটা গান থেকে অন্য গানে চলে গেছে, কিয়া কেহেনাতে চলে গেছে। তুই কর দেখি, গান কর, যে কোনো একটা গান কর। এত গান তো তুই জানিস। তো আমি, কাবিয়া, সুহানি, আয়ান আমাদের জন্য আশীর্বাদী রান্না করেছে, দেখাই। এখানে হয়েছে ডাটা আলু দিয়ে মাছের ঝোল, সুহানিকে একটু খাইয়েছি বললাম। আর এখানে হয়েছে মাংস, আবার রাত্রেবেলা রান্না করবে, রাতের জন্য হয়তো আবার রাত্রে রান্না করবে। মাম্মাম, আচ্ছা, আমি এখানে ফল টল নিয়ে এসেছিলাম, সব গুছিয়ে রেখেছে বাবাই। সকালে গিয়ে মিষ্টি ফল সব এনে দিয়েছিল, এই যে ফল এইগুলো নিয়ে এসেছিলাম, আঙুর, আপেল, পেয়ারা, এই পেয়ারাটা, এখানে মিষ্টি, এটা সোনপাপড়ি, আর মায়ের জন্য একটু সুগার ফ্রি মিষ্টি, সেগুলো সব ফ্রিজে দিয়েছে আসলে। এই দেখো আমাদের কবিতা রানী ড্রেস পরে নিয়েছে, ঈদের ড্রেস। এদিকে এবার আস্তে 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 কাবিয়ার জামাটা দেখো কি সুন্দর। এই জামাটা দেখার পরে আর কোনো জামা চোখে লাগছিল না ওর জন্য।
বাবাই ঠিক বলছিল যে ওকে বেশি ভালো মানাবে এটা। হয়েছে? পছন্দ হয়েছে? তাহলে থ্যাংক ইউটা এবার বল। থ্যাংক ইউ। আয়নের জামাটা কোথায়? ওই ব্যাগে দেখ, ওই ব্যাগে দেখ। আয়নেরটা সিম্পল জামা নিয়েছে। আয়ন তো কোথাও সেরকম ভারী ভারী জামা পরে এ করে না। আয়নের জামাটাও বেশ সুন্দর, দেখ। দাঁড়া, খুলে দিচ্ছে, দেখ। আয়নের জামায় একটা কি আছে, ডগি। বলিস না ডগ? ভালো লাগছে? হবে? সাইজটা ঠিক আছে? প্যান্টটা ঠিক হবে, জামাটা একটু বড় হবে না, হয়ে যাবে। পাতলা দেখে নিয়েছি ওর। এটা কি না এখনই খুলছিস কেন? এটা এটা হাতা, এটা হাতা, এটা এর হাতা। এই দেখ এরকম ফুল। আগে কয়েকদিন হাফ পরে নে, তারপর এটা লাগিয়ে নিবি, ঠিক আছে? আচ্ছা, আমি আমার মায়ের জন্য আমার মতো সেম দুটো জুতো নিয়ে এসেছি, পরো দেখি। হ্যাঁ, আমি বলছি তুমি পরে হাঁটবে। এই জুতোগুলো খুব ভালো, খাদিমসের এই সফট টাচ। বয়স্ক মানুষ, ঠিক আছে? চলো মা, এটা কাবিয়ার জন্য দার্জিলিং থেকে নিয়ে আসা হয়েছে। ভুলু ভুলু মার্কা সোয়েটার। খুলে দে না জামাটা। এই যে এটা কাবিয়ার, এটা আমার ভাইয়ের জন্য টুপি, বলে লাগছে। ট্যাগটা লাগছে। এটা আয়ানের সোয়েটার, সেম সোয়েটার আবার এর জন্যও নেওয়া হয়েছে, রিওর জন্য। আচ্ছা, এখান থেকে দার্জিলিংয়ের চা। আমি এই টু পিসটা আশিপার জন্য নিয়ে এসেছি। আশিপার গায়ে হবে কিনা ওটাই ভয়ে ভয়ে ছিলাম, তারপর দেখলাম ঠিকঠাক হয়েছে। এগুলো আশিপার জামা কাপড় আমাকে দেখাচ্ছিল। আর এখানে আছে আমাদের চিনি রানী। চিনি আর সুহানি সেম সেম ড্রেস নিয়েছে এবারে। এই যে, এই দেখো, এই যে ওপরে এরকম টাইপের। সুহানিও সেম, এও সেম, সেম সাইজ, সেম কালার, সব সেম। হ্যাঁ, কালারও একই কালার। সুহানির এটা আরেকটা কালার ছিল নীল রঙের, সুহানির এটা পছন্দ হয়েছে, তো পাপা বললো যে চিনিরও এরকম কালার নেই। কাবিয়ার জন্য এরকমই খুঁজছিলাম, কিন্তু বড় সাইজ পাইনি বলে আর নেওয়া হয়নি। কাবিয়া আবার এরকম পরেও তো না সেরকম। আচ্ছা, এইটা এই প্যাকেটে দিয়ে দেন। আচ্ছা, এর মধ্যে আছে সুহানির জামা। ওই দেখ, একই সেম ড্রেস। এটা ওকে দিয়েছিল আমার বন্ধুরা, মানে জন্মদিনে। একদিন একটা ফটো তো দিয়েছিলাম। আর এই যে সুহানি সেম ড্রেস। না, একদিনও পরেনি এখনো। আর তোমাদেরকে তো দেখানো হয়নি জুবাইরের জন্য এই গেঞ্জিটা। যখন ওকে দেবো তখন আবার দেখাবো। হ্যাঁ, কেলে এই দেখো, ঘুম থেকে উঠে আমার কোলে চুপ করে বসে আছে। দুধ তুতা কইলে, দুধ তুতা কই, এরকম মিত্তি মিত্তি করে তাকাচ্ছে। আমার টাইগারটা নিয়ে আসবো আবার। টাইগারটা আনবো না, তাই না আব্বু? না না না, আব্বু ভয় পাচ্ছে, তাই না আব্বু? তাই না আব্বু? ভয় লাগছে টাইগারটাকে। চুয়ানি আপা এমন করে টাইগারটাকে করে চালিয়ে দিয়েছে, আমার আব্বু ভয়তে কেঁদে ফেলেছে। হাঁচি, একটু মুচকি হাঁচি, হাতটা ছলাও দেখি, একটু হাঁচি। আমার জনু মনু, আমার ভপ্পু ছোনা। কইলে দেখি আমার ভাপ্পুটা, কইলে আমার ভাপ্পুটা। বাবা, আজকে হঠাৎ এত ভালো হয়ে গেছে কেন? আয়ান মল্লিককে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আয়ান মল্লিকের আপা ঢং করে যাচ্ছে, দেখো। চলে এসো, কাছে এসো। আপা র্যাম্পে হাঁটছে, আর ভাই কিসে হাঁটছে? এই যে বোধ ভাই, দেখো, তোমাকে দেখা যাচ্ছে। তুমি একটা হাই করো। হ্যাঁ, একটা ফ্লাইং কিচি দাও, একটা ফ্লাইং কিচি দাও, এরকম করে দাও, এরকম করে দাও। কেলেটা এটা মাথা চুল করছে। ওর কথা হলো এটার মধ্যে দিয়ে ওকে দেবো, তাই তো? এটাই দেবো। তা তুমি পিছিয়ে যাও, আস্তে আস্তে যাও। দাঁড়া, এখন ভিডিও হবে না। এখন আমার ভাইপোর জন্য একটা ভিডিও হচ্ছে। র্যাম্প ওয়াক হচ্ছে, করো। হেঁটে এসো, দূরে যাও, দূর থেকে হেঁটে। তোমার কাছে আছে?
করছি, আয় আসছে আমার র্যাম্প ওয়াকের মাস্টার আসছে। আসতে, আর না, আর যায় না, আর যায় না, আর নয় আব্বু, আর নয়। চলে এসো হেঁটে, তুই চলে যা, তুই সরে যা, তুই ওকে গার্ড করে দিচ্ছিস। ওই দেখ হেঁটে আসছে, র্যাম্পে হাঁটছে, ওই দেখ দৌড়াচ্ছে র্যাম্পে। শোন না, শোন না, শোন না, শোন না, র্যাম্পে হাঁটছে। এসো, চলে এসো, তুমি একটু স্টাইল মেরে দাও, এরকম এরকম করে দাও। এখানে দেবো, এখানে দেবো। এই দেখো খেলাচ্ছিল, সুয়ানি সামনে থেকে খেলাচ্ছিল, ওর মা সব খেলনা কেড়ে নিয়ে হাত ধুয়ে দিয়েছে বলে রেগে গেছে। আলুর চপ খাবে মা? খাবে না? হ্যাঁ, আলুর চপ খাবে না? আবার ডাক আসবে। কি রাগ ভাই, যা মামা বাড়ি চলে যাও ওকে রেখে। বকা কি ওর বকাই। এই দেখো রাগ ভেঙে অবশেষে এখন ইফতারের থালা নিয়ে বসেছে। ওখানে খাবে, এখানে খাবে না। কোথায় যাচ্ছ? রাগ ভেঙেছে, রাগ ভেঙেছে। কি মা, কি কেলে কেলে কি দেবো? দানা। ভাইজি একা একা এটা এঁকেছে, একে এখন কালার হচ্ছে। গাছের রং কি অরেঞ্জ হয় না? তাহলে আর একটু ডিপ হবে, এটা দিয়েছি আমি। আর একটু ডিপ হবে। আর এরকমই তো হয়, রৌদ্র পড়লে এরকম হয় না? তোর কে বললো যে গাছে রোদ্দুর পড়ছে? নেই, তাই উনি দেখাচ্ছে এমনি। রাত্রেবেলা আজকে আমাদের মা একটা দেশি চিকেন খুঁজে নিয়ে এসেছিল, সেটা রান্না হয়েছে। সোয়ানির খাওয়ার ইচ্ছা নেই রাত্রের খাবার, তাই তো সোয়ানি? হেয়ার ব্যান্ডটা পরোই না, ওষুধটা কি খাওয়ার আগে খাইয়ে দেবো। কি হয়েছে তোর? হ্যাঁ, তো আমরা খেয়ে দিয়ে ঘরে চলে এসেছি। সোয়ানির খুব জোর ঘুম পেয়েছে, আর সোয়ানি অনেক চেষ্টা করলো কিন্তু কাবিয়াপা এখানে এলো না। আমরা আসার আগেই কাবিয়াকে আমার মা বলে দিয়েছে, কাবিয়া তুই কিন্তু আমাকে ছেড়ে ওই ঘরে গিয়ে শুস না, আমার কিন্তু ঘুম আসে না রাত্রেবেলা। সে এক জেদ এখানেই শোবে। তারপর আমার মা বেশি, তারপরে আমার মা নিয়ে গেল তাও জোর করে। আমি বললাম যা শুয়ে পড়, অন্যদিন আসিস। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। আমার মেয়ে সেই সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠেছে, তো খুব সকাল সকাল উঠেছিল, ওর ঘুমও পেয়েছে, প্লাস ওর শরীরটাও ভালো নেই। হঠাৎ করেই সকাল থেকে সেরকম কিছু খাচ্ছেই না, খেতেই চাইছে না। তো চলো টাটা বাই। এখন তো কয়েকদিন ধরে বাপের বাড়ির ভিডিওই দেখবে, কারণ আমি এখন এখানে থাকবো কয়েকদিন, তারপর যাব। মেয়ের ছুটি আছে যেহেতু, অনেক দিন তো বাড়িতে কাটালাম, এবার একটু এখানে থাকি। তো চলো টাটা বাই বাই, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।